আলী আসগরকে কোলে নিয়ে ইমাম হুসাইন কারবালার সামনে দাঁড়ায় গেলেন। ইয়াজিদের সৈন্যরা রে, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের শত্রু হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট কোলের বাচ্চা তো কোনো দুশমনি করে নাই। আজকে 3 দিন আমি বাবা হয়ে আবার আলী আসগরকে পানি পান করাইতে পারি নাই। মানে তৃষ্ণায় আমার আসগরের কান্না বন্ধ হয় না। আমি বাবা হয়ে তারে পানি দিতে পারি নাই। তোমরা আমার আলী আসগরকে একটু পানি দিয়ে কলিজা ঠান্ডা বানায় দাও, তো কোনো অন্যায় করে নাই। ও তো তোমাদের দুশমন না, এতটুকুন বাচ্চা তো কারো দুশমন হতে পারে না। ইমাম হুসাইন বলতে লাগলেন, তোমরা যদি আমাকে বিশ্বাস করতে না চাও, তোমাদের ভিতর থেকে কেউ এসে আমার আসগরকে নিয়ে পানি পান করে এক কলিজা ঠান্ডা বানায় দাও। বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে বেঈমান একটা তীর ছুঁড়ে মেরে ডাক দেখে, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাবো। এই তীর এসে হযরত ইমাম হুসাইনের কোলের মধ্যে ধরে রাখা 6 মাসের শিশু আলী আসগর কলিজা বিধে একেবারে পার হয়ে গেল। বাবার কোলের মধ্যে সন্তান শহীদ, রক্তগুলি গল গল করে বাবার কোলের মধ্যে পড়তেছিল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কান্দার বলে, রাব্বি আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ওরা আমার সাথে কেমন ব্যবহার করছে, আল্লাহ সাক্ষী থাকে। আমার আসগরকে পানি বিহীন আমার কোলের মধ্যে ওরা শহীদ করে দিল, আল্লাহ আপনি সাক্ষী থাকে। সন্তানকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ইমাম হুসাইন চলে গেলেন তাঁবুর সামনে। বিবিকে ডাক দেখে, বিবি আসো গো, তুমি একবার তাঁবুর ভিতর থেকে বের হয়ে দেখো রে বিবি, আমি আমার আলী আসগরকে জনমের পানি পান করায় আনছি। হযরত ইমাম হুসাইন ডাকতে বলে, বিবি তাকায় দেখো, আমি আমার আসগরকে পানি পান করায় নিয়ে আসছি, শাহাদাতের পানি। বিবি রে, এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার আসগরকে জান্নাতে হাউজে কাউসারের পানি পান করে আমার আসগরের কলিজা ঠান্ডা বানাইছে। আমি আসগরকে শাহাদাতের পানি পান করে আনছি। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ একমাত্র বেঁচে যাওয়া কারবালার সাক্ষী আমি সারা পুরুষ সন্তান নবীর বংশে আর কেউ ছিল না। আমি অসুস্থ হয়ে উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা দিয়ে শুয়েছিলাম, আমি বসতে পারতেছিলাম না। আমার আব্বা জান আমার কাছে এসে আমার কপালে চুমু লাগাইলেন, আমারে আদর করলেন। আমি বললাম, আব্বা জান অনুমতি যদি দেন, এই কারবালায় আমি শহীদ হইতে চাই। আমার বড় ভাই ইমাম কাসেম এই কারবালায় শহীদ, আমার বড় ভাই আলী আকবর বিন হুসাইন এই কারবালায় শহীদ, হযরত আব্বাস আলামদার শহীদ, আমার আত্মীয় স্বজন এই কারবালায় শহীদ, আমার ছোট্ট কলিজার টুকরা ভাই নিসমা আলী আসগরকে ওরা শহীদ করে দিয়েছে। আব্বা জান আমি ওই ময়দানে শহীদ হইতে চাই, আমার বিদায় দেন, আমার বিদায় দেন, আমি শহীদ হইতে চাই। আব্বা জান আমারে ডাকতে বলেন, জয়নুল আবেদিন তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম। জয়নুল আবেদিন নানার উম্মতের জন্য রেখে গেলাম, তোমারে নানার উম্মতের জন্য রেখে গেলাম। জয়নুল আবেদিন মায়ের
সেবা করিও, পরিবারকে লক্ষ্য করিও, নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ আব্বাজান জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর পবিত্র বর্মটা লোহার পোশাক নিজের গায়ে লাগাইলেন। সবুজ পাগড়ি, নানার দেওয়া রহমতের নবীর দেওয়া সবুজ পাগড়িখানা মাথায় বাঁধলেন। আমার ফুফু আম্মা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার পাশে দাঁড়িয়ে হযরত জয়নবকে ওসিয়ত করলেন, জয়নব রে, আমি তোমার বড় ভাই বিদায় নিচ্ছি। জয়নব, আর কোনদিন দুনিয়াতে দেখা হবে না। জয়নব রে, আমি তোরে ওসিয়ত করে যাচ্ছি, আমার ওসিয়তগুলি অবশ্যই পালন করবা। আমি শহীদ হয়ে যাব, আমি জানি আমার শাহাদাতের পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার দেহের উপরে অত্যাচার চালাবে। জয়নব রে, আমার সাকিনা, আমার কলিজার টুকরা মেয়েটা আমারে বড্ড ভালোবাসে। আমি জানি আমার শাহাদাতের পরে আমার সাকিনা আমার এই দৃশ্য সহ্য করতে পারবে না। আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না, মাতম করিও না, বুক চাপড়াইও না, শরীর কাইটো না, চুল ছিঁড়িও না, কাপড় ছিঁড়িও না, এইগুলি আমার নানা নিষেধ আছে। জয়নব রে, তোমার ওসিয়ত করতেছি, আমার জয়নুল আবেদিনকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, ওকে আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। আমার মা বাবা হারা, ভাই হারা আমার সন্তানটারে কখনো মনে কষ্ট দিও না রে জয়নব। জয়নব রে, ওসিয়ত করতেছি, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাইও না, কারণ আমি হুসাইন এই ফয়সালা দুনিয়ার কোন আদালত থেকে নিতে চাই না। আমি হুসাইন এই ফয়সালাটা আল্লাহর আদালত থেকে নিতে চাইতেছি। জয়নব রে, আমার এই হত্যার ফয়সালা হাসরের ময়দানে আমার নানার সামনে, কোটি কোটি উম্মতের সামনে, মানব জাতির সামনে, নবী আলাইহিস সালামের সামনে আমার ফয়সালা আল্লাহর কাছ থেকে নিতে চাচ্ছি। সাবধান জয়নব, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা চাইতে যাবে না। আমি মহারাজা, রাজারও রাজা, মালিকুল মুলকের দরজা থেকে ফয়সালা নেব। জয়নব রে, জয়নব, আমি জানি না আমার শাহাদাতের পরে তোমাদেরকে কোথায় নেওয়া হবে, তবে তোমাদেরকে বন্দি বানাইয়া তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। জয়নব রে, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয়, জয়নব রে, মদিনাতে কারো বাড়ি যাবা না, আমার জয়নুল আবেদিনকে আমার ননার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। আমার নানাদের রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দেবে। আমাদের কষ্টের কথাগুলি জয়নুল আবেদিনকে বলবি, আমার নানাজি রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় যেন দুঃখের কথাগুলি বলে। দুনিয়ার কারো কাছে বলবি না, আমার নানা হাবিবে কিবরিয়া নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার জয়নুলকে বলতে বলবি। আর ওই বুঝি যাই রে শুনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলিয়াসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি।
আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জয়নবকে ওসিয়ত করলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের মুখের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিলেন। বললেন, ভাইজান, আব্বা হারাইছি, মাকে দেখে দুঃখে ভুলে থাকছি। আম্মা জান দিদারে রাসূলে চলে গেলেন, আল্লাহর ডাকে পরপারে বেহেশতে। আম্মা জান রে হারাইয়া বড় ভাইকে দেখে দুঃখগুলি ভুলে থাকছি। বড় ভাইটাকে 20 ভাগে মদিনা মুনওয়ারায় শহীদ করা হলো। বড় ভাই শাহাদাতের পরে আপনাকে দেখে দুঃখ ভুলে থাকছি। আপনারে ওরা দাওয়াত করে এই কারবালা পর্যন্ত নিয়ে আসছে। আমরা তো এমনি আসি নাই, আমরা দাওয়াত করিনি। এই ময়দানে নির্মম ভাবে আমার কলিজার টুকরা সন্তানদেরকে শহীদ করা হয়েছে। এই ময়দানের ভিতরে আলী আসগর শহীদ, আলী আকবর, কাসিম, আব্বাস আলমদাররা ওরা শহীদে ঘুমাই রয়েছে। আজকে 3 দিন পানিবিহীন ওরা আমাদের অত্যাচার করছে। ভাইজান, এই কঠিন মুসিবতে, এই মুহা মুসিবতের মধ্যে আপনারে আপনি কার আমানতে রেখে যাচ্ছেন? কি আমাদেরকে দেখবে? সেই সময় জয়নবের কান্নায় আল্লাহর আকাশ ভারী হয়েছিল। হযরত জয়নব যখন কান্না করতেছিলেন, ইমাম হুসাইন কাঁদে। ডাক দিয়ে কয়, কলিজার টুকরা বোন রে, আমি তোমাকে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। ধীরে ধীরে চালাও ছুরি সীমান আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দ শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমান আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন কারবালায় চলে গেলেন। সীমার শেষ 179টি তীরের আঘাত পুরো শরীর মোবারকটাকে ঝাঁঝরা করে ফেললো। আহা, ইমাম হুসাইন পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। হযরত ইমাম হুসাইন ডাকতে বললেন, সীমার রে, আমি তোরে চিনছি, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। আমার নানা 50 বছর আগে স্বপ্নে আমাকে দেখে বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের ভিতরে একটা কালো ডোরা কাটা জাহান্নামের কুকুর মুখ লাগাইছে রে হুসাইন। নবীদের স্বপ্ন ওহি, নবীদের স্বপ্ন ওহি। হুসাইন, আমি স্বপ্ন আল্লাহ আমারে দেখাইছে, তোমার রক্তের ভিতরে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। সীমা ছিল সেতী রোগী, কালো চেহারা বিশিষ্ট ছিল, জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় কালা। এই জন্য নবীজি বলছেন, কালো ডোরা কাটা একটা কুকুর তোমার রক্তে মুখ লাগাইছে। সীমার রে, আমি জানি তুই আমাকে শহীদ করে দিবি, আমি শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে আসছি। আমার সুযোগ দে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর সাথে কথা বলতে চাইতেছি, আমার একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আহা, ওই সময় ইমাম হুসাইন নামাজ ভুলে যান নাই। ইমাম হুসাইন ওই সময় নামাজ ছেড়ে দেন নাই। ও নবীর উম্মত, নামাজ নামাজ।
আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ডাক দেখে ইমানদারেরা তোমরা আমি আল্লাহর উপর থেকে আল্লাহর কাছ থেকে সাহায্য নাও। ইস্তাঈনু সাহায্য চাও বিস-সাবরি সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। প্রিয় উপস্থিতি হাজিরিন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চেতে হয়েছিলেন আমার রব। সেই কোরআনের বাস্তব আয়াত যদি আপনি পরিলক্ষিত দেখতে চান তাহলে ইমাম হুসাইন এক নম্বর, যিনি নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, শহীদ হয়ে যাবেন এটা তো নির্ধারিত। হযরত ইমাম হুসাইন নামাজ শেষ করলেন, সীমার ওনাকে শহীদ করলেন, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে ফেললেন। আহা, পবিত্র শির মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া তারা আনন্দ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলল, বস্ত্রহীন করে পোশাক খুলে ওনার শরীর মোবারক কারবালার ধুলাবালির মধ্যে ফেলাইয়া 70টা যুদ্ধের ঘোড়া তারা সিরিয়াল করে দাঁড়া করাইল। 70 জন সোয়ারি ঘোড়ার পিঠে চড়িয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মোবারকের উপরে ঘোড়া দাপড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। হযরত যায়েনব সহ্য করতে না পেরে দৌড়াইয়া ইমামে মাকাম সুলতানে কারবালা জেসে মুবারকের পাশে যে দাঁড়ায় গেলে মদিনার দিকে তাকায় কান্দার বলে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, নবীজি যাদের গায়ে মাসি মাসে বসতে দেনলে, যারা কাঁদলে তুমি না সহ্য করতে পারো নাই, যারা না খেয়ে থাকলে তুমি না খানা খাও নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি না খাবার খাও নাই, যারা কান্না করলে তুমি হুজরা শরীফে থাকো নাই। দৌড়ায় এসে যাদের কান্না থামাইতা, যাদেরকে কোলে করে মদিনার অলিগুলি দিয়ে ঘুরতা, যাদেরকে কাঁধে নিয়ে মদিনার অলিগুলি দিয়ে হাঁটতা, যাদেরকে কোলে নিয়ে মসজিদ নববীতে বসে থাকতা, নানা গো আজকে কারবালার ময়দানে আপনার হুসাইনের সাথে আপনার উম্মতরা কেমন ব্যবহার করে নানা দেখে যাও। ইমাম ইবনে কাসির বলতেছেন ঠিক ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে অবস্থায় ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখতেছে আমার নবীজি দৌড়ায় দৌড়ায় আসে, নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির চুল দাড়ি মুবারক এলো মেলো দেখা যায়, নবীজির জুব্বা মুবারকে ধুলে বালি দেখা যায়। প্রিয় নবীজি কাঁদতেছিলেন, দৌড়ায় দৌড়ায় কাবা শরীফের দিকে নবী আসতেছে। ইবনে আব্বাস যে সময় স্বপ্ন দেখতেছিলেন, উম্মে সালমা সেই সময় একই স্বপ্ন দেখতেছিলেন। হযরত ইবনে আব্বাস ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনাকে এইভাবে কান্নারত দেখি নাই, আমার তো রক্ত কেন নবীজি, আপনার চুল দাড়ি মুবারক এলো বলে কেন, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে ইবনে আব্বাস রে, কারবালায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ।
আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি নবী তার পাশে ছিলাম। আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। মক্কা নগরে খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমাদের হুসাইন আর নাই। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিবু ফিরে নানা, আর নায়া শিবু ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আহা হযরত ইবনে আব্বাস এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সারা মক্কা অলি গলি দিয়ে দৌড়ার বলে, মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর নাই, কারবালার ময়দানে আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে। মক্কাবাসী ডাকতে বলতেছে, ইবনে আব্বাস খবর কেমনে পাইলা? বলে আল্লাহর নবী আমার স্বপ্ন দেখাইছে। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমার নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে দেখছে। কারণ নবী নিজে আসে, নবী নিজে আসে, ছবি আসে না, নবী নিজে আসে। ইমাম হুসাইনের শাহাদাতের সময় নবীজি কারবালায় উপস্থিত। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আশিক ওলিদের ইন্তেকালের সময় নবীজি তশরিফ রাখে। আশিক ওলিদের জানাজাতে নবী তশরিফ রাখেন, আশিক ওলিদের কবরে নবী তশরিফ রাখেন। আশিকদের কবরে নবী তশরিফ আনেন, আশিকদের কবরে নবী আসে। ইমাম হুসাইনের শাহাদাতের সময় নবী পাশে ছিলেন। ইমাম ইবনে কাসির আল বেদায়ে শরীফের ভিতরে এই ঘটনা কানা লিখে, হাদা হাদিসুন সানাদুন জাইয়িদ, তিনি হাদিসের সনদ থেকে জাইয়িদ বলেছেন, মজবুত বলেছেন। খুব মনোযোগ দিবেন। নবীজি ইমামে সুলতানে কারবালার শাহাদাতের সময় নবীজি পাশে ছিলেন। বলে ইবনে আব্বাস আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। খবর দাও আমরার হুসাইন কারবালায় শহীদ। এই জন্য আশিক লিখেছেন, মে মে কবরে আন্ধেরি মে घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी कर ले आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नजा आए आका दीदार अता करना, दीदार अता करना, दीदार अता करना।
ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হবে। নবীজি বলেন আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। ইমাম হুসাইন জয়নবকে বলে গেলেন দুনিয়ার কোনো আদালতে বিচার লাগবে না, আমাদের বিচার হাসরের ময়দানে নিয়ে নেব। তার মানে ওনাদের শাহাদাত বড় দামি, ওনাদের এই শাহাদাত অত্যন্ত দামি, ওনাদের শাহাদাত দামি। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর মুহররম আসলে ওনাদের শানে আমাদের এই কান্না, আমাদের এই ত্যাগ, এই ভালোবাসা, এই চোখের পানি মাহফিল আমাদের ফায়দা কি? মনে রাখবেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। আমরা হুসেইনকে ভালোবাসি, শুহাদা কারবালাকে আমরা ভুলে যাই না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূল বলেন আমার উম্মত শুনে রাখো, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে ওই অবস্থায় যদি মারা যায়, কেউ যদি রুকনিয়া মানে নামাজ পড়ে সেজদা হালতে রোজা অবস্থায় যদি মারা যায়, রুকনিয়া মান মাকাম ইব্রাহিম যেখানে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিম যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, রিয়াজুল জান্নাহ নবীজির মসজিদে মিম্বার শরীফ থেকে হুজরা মুবারক, কেউ যদি রিয়াজুল জান্নাহে নামাজ পড়ে সে যেন আল্লাহর জান্নাতে নামাজ পড়ে আসলো। যে রিয়াজুল জান্নাহে দোয়া করে সে যেন খোদার জান্নাতে বসে দোয়া করে আসলো। আহা, অনেক বড় দামি, অনেক বড় দামি। আমি আর আপনাদের মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি ভাই 26 জুলাই আমাদের ফ্লাইট ঢাকা থেকে মদিনা শরীফ, আমরা কাফেলা নিয়ে হাজীদেরকে নিয়ে রওনা দিচ্ছি। আবারও মদিনাতুল মুনাওয়ারা হাজিরার খেয়ালে হাজিরা দেওয়ার জন্য রওনা হচ্ছি। কেন জানি বারবার হৃদয়টা মদিনার দিকে টেনে নেয়। আমি রাসূল করিমের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেহমান আর আপনি আজকে মেজবান। নবীজি আমি জানি আপনার দরজা থেকে কোনোদিন কোনো ইহুদিকে আপনি শূন্য ফেরায় দেন নাই। আমি জানি এই দরজা থেকে কোনোদিন মেহমান শূন্য ফিরে যায় না। ইয়া রাসূলুল্লাহ, মেহমান হয়ে আপনার কদমে একটা আরজি রাখি, কিয়ামতের ময়দানে আপনি আমারে ভুলে যাবেন না, আর দুনিয়াতে আপনার কদমে যেন বারবার আসতে পারি, বারে বারে আপনার কদমে হাজিরা দিতে পারি, সেটা আপনি কবুল করে নেন। আপনি দয়া করে মঞ্জুর করে নেন যেন আপনার কদমে বারবার আমি আসতে পারি। আমি জানি আপনার দরজা থেকে কোনো মেহমান শূন্য ফিরে না। আমি মেহমান হয়ে আপনার কদমে আরজি রাখতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার মেহমান আর আপনি আমার মেজবান। জানি কোনো মেজবান কোনো মেহমানকে তাড়িয়ে দেয় না, কোনো মেজবানকে শূন্য হাতে কোনো মেহমানকে তাড়িয়ে দেয় না কোনো মেজবান। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সমস্ত জাহানের রহমত। এই রহমত থেকে আমরা এই রহমত থেকে আমরা মাহরুম হতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে গোলামকে কবুল করে নেন। শুনেন, আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ যদি তৌফিক দেয় মদিনা শরীফে যাবেন, নবীর কদমে দাঁড়ায় সালাম আরজ করে আসবেন। উম্মত যদি জানতো নবীর কদমে দাঁড়িয়ে সালাম দেওয়ার মর্তবা কত, তাহলে উম্মত হামাগুড়ি দিয়ে হলো নবীজির কদম মোবারকে যাওয়ার এরাদা করত, ইচ্ছা করত যে আমি হামাগুড়ি দিয়ে হলো নবীজির কদমে হাজিরা দেব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে খালি পায়ে মদিনার দিকে হেঁটে যাইতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন মদিনা শরীফে গেছেন খালি পায়ে হেঁটেছেন। ইমাম মালিক ইবনে আনাস 80 বছর ধরে মদিনার হাওদার মধ্যে কোনোদিন জুতা পরেন নাই নবীর সম্মানে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও নবীর সম্মানে ইয়া নবী সালাম আলাইকা বললে বসে থাকবো না, আমরাও দাঁড়ায় যাব। কি কথা বলেন ঠিক না ঠিক? আমরা কারো ফতোয়া দেখা লাগবে না, ফতোয়া এক পাশে রাখবেন, নবীকে আরেক পাশে রাখবেন। আল্লাহ ইশকে রাসূল দিয়ে কলিজা জিন্দা বানায় দিক, জোরে বলেন আমিন।
নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, সিদ্দিকী সাহেবের আগমন, নারে তাকবীর। আমার আলোচনার শেষ, মেহমান আসছে, তিনি কথা বলবেন। মাহফিল একবারে বেশি লম্বা হবে না, আগেই বলছি। আমার কদ্দুসাল কাদরি ভাই আমার প্রিয় বন্ধু মানুষ, তা বললো ভাইজান আব্বার ফাতিহা করবো, সোহাদা কারবালা মাহফিল দেবো, আপনি একটু আসেন। তো সেই সুবাদে চলে আসা। কালকে একটা মাহফিল করছি খাগড়াছড়ি, ওই আপনার দিঘি নালা সাজেকের আগে, বুঝছেন? ওখান থেকে মাহফিল করে আসছি। বলছি সোহাদা কারবালা মাহফিল করেন, সোহাদা কারবালা মাহফিল করেন, আমি করে দিয়ে আসবো। আল্লাহর কসম করে বলি মাহফিল 1 টাকা হাদিয়া দেয়। বিশ্বাস করবে কেউ? কেউ বিশ্বাস করবে? 1 টাকাও হাদিয়া দেয়। আমি বলছি মাহফিল করেন, করে দিয়ে আসবো, হাদিয়া লাগবে না। সোহাদা কারবালার মহব্বতে যাবো, যা করে দিয়ে আসছে। এই যে মালান সব সাথে 1 টাকা দেয়। আর আল্লাহর কসম করে বলছি 1 টাকা দেয়, কাউরে কিছু দেয়। 1 টাকা হাতিয়ে দেন, একবার আল্লাহর কাছে 1 টাকা আমাদের পকেটে দেয়, করে দিয়ে আসছে। আগের দিন আর একটা করছি, ওই নরসিংদীর দিকে, খুব অল্পতে করেন মাহফিল, জিন্দা সোহাদা কারবালা মাহফিল করেন, আমি করে দেবো, অসুবিধা নেই। অনেকে ভাবে যে আমরা বুঝি অনেক, একবার বেশি কিছু করে না, এরকম না। ভালোবাসা দিয়ে আমাদেরকে কিনতে পারে, টাকা দিয়ে। আজকে একজনে বলতেছে হুজুর একটা ডেট দেন, বিশ্বাস করেন যদি আমি আপনাদেরকে রেকর্ড শোনাইতে পারতাম। ও সেই কলমাকান্দা নেত্রকোনা। আমি বলছি ভাই 17 ঘন্টা জার্নি হবে, আমার শরীরে কোলাবে না, আমি পারবো না। হুজুর আল্লাহর রাস্তে দয়া করে ডেট দেন, টাকা যত লাগে তত দেন। আমাকে ভাই টাকা দেওয়া লাগবে না, টাকার কথা বললে মানুষ আমাকে গালিগালাজ করে, টাকা লাগবে না, আপনি অন্য কারোতে করেন, আমি যাইতে পারবো। হুজুর আল্লাহর দোহাই লাগে আপনি ডেটটা দেন, আপনি একবার আসেন। বললাম না ভাই আমার 17 ঘন্টা জার্নি হবে, আমি কোলাইতে পারবো না। মানুষ মনে করে শুধু আমরা টাকার বগল, আমাদের সাথে 3-4 দিন একটু থাকলে বুঝবে। ঘুম যে সময় আসবে না, শরীর অসুস্থ থাকবে, বাচ্চা কাচ্চা থেকে দূরে থাকবে, বুঝতে পারছেন? আমরা বক্তা, সন্তানদেরকে সময় দিতে পারি। মানুষ মনে করে আমরা অনেক সুখী আছি, বুঝতে পারছি? আমরা আমাদের বাচ্চাদেরকে সুযোগ দিতে পারি না, সময় দিতে পারি না, বাচ্চারা আফসোস করে। এই যে এখন যে কালকে জমা পড়াইতে হবে, জমা পড়ে আবার মাহফিলে চলে যাবে, শুধু খাওয়ার টাইমটা বাচ্চাদেরকে একটু সুযোগ দিতে পারি। অনেকে মানে আমরা অনেক কিছু করতেছি, তো যারা ভিন্ন চিন্তা করে আমি তাদেরকে বলবো আমাদের সাথে একটু সময় দিয়ে, সময় দিলে তাহলে বুঝবেন যে আমরা কি জিনিস, তাহলে বুঝবেন। তো শুধু বাহিরের অংশটা দেখতে হয় না, আরো কিছু দেখতে হয়। তো যা হোক, সবকিছুর মূলে তো মানুষের কিছু না কিছু স্বার্থ লুকানো থাকে, তাই না? হুজুর উস্তাদ অনেক আলেমরে পড়াইছেন, শিখাইছেন, বিনিময়ে হুজুরের সরকার কিছু বেতন দিছে, কিছু হাদিয়া দিছে। মসজিদে যিনি ইমামতি করেন, সারা মাস ইমামতির পরে কমিটি চিন্তা করে হুজুরের তো একটা সংসার আছে, কিছু হাদিয়া দেয়। তো কত দেয়? বেশি দেয় না, বেশি দেয় না। কত দেয় জানেন? 7,000 টাকা ইমামের বেতন সারা মাসে। আমি এক গ্রামে যা জিজ্ঞেস করলাম বেতন কত, হুজুর 2,000 টাকা, তাও 6 মাস বাকি আছে। আমি বললাম এই গ্রামের প্রত্যেক বাড়ি আগুন লাগে, ওরা জালিম, ওরা সব জালিম, ওরা আগুন লাগে, ওরা একটাও মানুষ না। 2,000 টাকা বেতন, তারপর 6 মাস বাকি, 6 মাস দেয়। বুঝতে পারছেন? এই যে আমাদের দেশের আলেমদের একবারে সর্বনিম্ন হাদিয়া বেতন, বুঝতে পারছেন? সব আলেমদের সর্বনিম্ন হাদিয়া। বাংলাদেশের যত ইমাম দেখেন হাদিয়া খুব কম, খুব কম সংখ্যক তাদের হাদিয়া দেওয়া হয়। তো এটা আলেমদেরকে কষ্ট দেওয়া হয়। এর ভিড়ে, লক্ষ লক্ষ আলেমের ভিড়ে কয়েকজন বক্তা, যেই ঘরানারই হোক, সব ঘরানার কয়েকজন বক্তা কিছু হাদিয়া পায়, তাছাড়া কোন আলেমদের কোন হাদিয়া নেই। আপনি খুঁজে দেখেন সারা বাংলাদেশ
মানুষ মনে করে হুজুরা মনে সব খাই বলছে, অনেকে ভাবে যে হুজুরা মনে সব খাই বলতেছে। না, এগুলি চিন্তা করা ঠিক না, এগুলি চিন্তা করবেন না। মনে রাখবেন, একজন আলেমের পকেটে যদি পয়সা যায় তাহলে আপনি একজন আলেমকে দিচ্ছেন। তো কেউ এসে আমরা কয় না হুজুর 1 লাখ টাকা আপনার পকেটে আমি দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে দিলাম, কেউ তো কোনোদিন কয় না। দিলে 500 টাকা দিয়ে দোয়া চাই যে হুজুর দোয়া করেন, কিছু হাদিয়া দিলাম। তা আমরা দোয়া খায়ের করি তাদেরকে অন্তর থেকে দোয়া করি। তা আমাদের কাছে তো টেন্ডার মেন্ডার সরকারি সুযোগ সুবিধা পাবেন না, আমাদের কাছে একটু দোয়া পাবেন। আমরা হয়তো মন খুলে মানুষের জন্য দোয়া করতে চেষ্টা করি, কবুল করে না করে সেটা তো ওনার ইচ্ছা, এটা আমাদের কারো ইচ্ছা না, উনি মালিক। পীর মাশায়েখদের কাছে আমরা দোয়া চাই। আমরা তো ওই আল্লাহর রসুলের এই খেম্বাসা, দিন শেষে আমরা নবীর গান গাই, দিন শেষে আমরা ওলিদের গান গাই। কি কথা ঠিক আছে না ভাই? দিন শেষে কিন্তু ওলিদেরই গান, আমরা ওনাদের ক্যাম্পাসে। আমাদেরকে ভিন্ন কিছু ভাবলে ভিন্নই ভাববে। যদি ভালোবেসে পাশে ঠেলে নেন তো ভালো, আর যদি মনে করেন দূরে ঠেলে দিবেন তো অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না। পৃথিবীতে যাকে যে যত বেশি ভালোবাসে, ভালোবাসার মানুষ বেশি থাকে, দুশ্মনও বেশি থাকে, এটা সূত্র। ভালোবাসার মানুষও থাকে, দুশ্মনও থাকে। আল্লাহর রাসূলের চরিত্রের ভিতরে কোনো ভুল আছে? নাস্তিকরা এখনো বাজে কথা বলে। কি কথা ঠিক আছে কিনা? ওলিদের জীবনে কোনো ভুল আছে? ওলিরা তো ওলি হয়ে কবরে গেছে, ওনাদের জিয়ারত করতে দেবে না একদল। কি কথা কর না? মাজার ভাঙিয়ে দেবে, মাজার ভাঙিয়ে দেবে। আরে আমাদের জবান যদি বন্ধ হয় তো মাজারের পক্ষে কথা বলবে কেনা? কোন বাপের বেটা আছে বুকে সাহস নিয়ে এইভাবে কথা বলবে? আমার মতো বাংলাদেশে 210টা বাপের বেটারা বসাই দেয়, দেখি কোন কয়জন বাপের বেটার কলিজার সাহস আছে চ্যানেলের সামনে বসে বসে ওদের বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলবে। ওটা বাপের বেটা আছে, দেখাই দেন। গুলি করলে আপনাকে আগে করবে না, আমাকে গুলি করবে। জবাই দিলে নুরুল ইসলাম ফারুকের আগে জবাই দিছে, আপনারা দেয় না, আমার আগে দেবে। পাগল সেচ্ছে রে, ঠিক আছে। শাহপুরের পাগল না? না না, এই পাগলের সাথে পারা যাবে না। না না, পাগল সারা রাত্র সারবেন না, আমরা দেখতেছি। বিদায় নিচ্ছি। সিদ্দিকী সাহেব বসে রেখে অনেক কথা বললাম, আল্লাহর রাস্তায় মাপ চাই। বেশি রাত হবেন না, বসেন আপনারা, সুরের পাখি কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, আসলে যেহেতু শাহরুল্লাহিল মুহাররম, পবিত্র মুহররম মাস, ভাইয়ের আরজি শুহাদায়ে কারবালা নিয়ে কিছু আলোচনা উপস্থাপন করবেন। আপনারা তো শুহাদায়ে কারবালার অনেক আলোচনা জীবনে শুনেছেন। আমি হয়তো ওইভাবে লম্বাভাবে আলোচনা করার সুযোগ নাই, সময়ের স্বল্পতা। আমরা একটা নির্দিষ্ট সময়ে আলোচনা ছেড়ে দেব, আমার পরে সিদ্দিকী সাহেব আসবে, তিনিও একটা নির্দিষ্ট সময় ছেড়ে দিয়ে খুব অল্প সময়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পবিত্র শুহাদায়ে কেরামের শাহাদাত নিয়ে আমি আপনাদেরকে কিভাবে গুছিয়ে বলবো আমি জানি না, আল্লাহ যেন সাহায্য করেন। সকলে দোয়া করে বলেন আমিন। মনোযোগ দেন। পৃথিবীতে এই আশুরাতে 10ই মুহররমে অনেক ঘটনা পৃথিবীতে ঘটেছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত অনেক কাসাস এই আশুরাতে সংঘটিত হয়েছে। এই পবিত্র আশুরাতে সমস্ত নবীরা আল্লাহ থেকে পেয়েছেন। নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে মুক্তি পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়েছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, ঈসা রুহুল্লাহ ইহুদিদের হাত থেকে মুক্তি পেয়েছেন। নবীদের জীবনী যদি দেখি তাহলে সব নবীরা আশুরার 10 তারিখে পেয়েছেন, কিন্তু শুধুমাত্র আমাদের নবী আশুরার 10 তারিখে আহলে বাইতের শাহাদাতের মাধ্যমে আল্লাহকে দিয়েছেন। আসতে হয়ে গেল কেন জোরে বলেন সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ।
না না, আর সবাই একসাথে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব নবীরা আশুরা শরীফে পেয়েছেন, আর আমাদের নবী আশুরাতে আল্লাহকে শাহাদাতের মাধ্যমে দিয়েছেন। রহস্য আছে না? অনেকে বলে যে আশুরা আর শহাদায়ে কারবালা এটা এক জিনিস না। শহাদায়ে কারবালা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা এমনি শহীদ হয়েছে, যুদ্ধ হয়েছে। এই যুদ্ধটাকে আশুরার সাথে মিলানো ঠিক না, অনেকের বক্তব্য এটা। যারা বলে থাকেন তারা মূলত আশুরা শরীফে আহলে বাইতের প্রেম থেকে মানুষকে জুদা করতে চান, কিন্তু বলেন জুদা করা কি সম্ভব? হুসাইন যতদিন আল্লাহর আকাশে মুহররমের চাঁদ উঠবে ততদিন পর্যন্ত মুসলমানের হৃদয়ে মুহররমে হৃদয়ের ক্রন্দন আসবেই, এটা ফিরাইতে পারবেন? আশুরাতে আল্লাহ তার নবী থেকে নিয়েছেন, আর আমাদের নবী আল্লাহকে দিয়েছেন, আর সব নবীরা আল্লাহ থেকে পেয়েছেন। রহস্য অনেক বড়। এই ঘটনাটা ঘটবে এটা আল্লাহ রাসূল বহু আগেই বলেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট, প্রিয় নবীজির কোল মুবারকের মধ্যে খেলাধুলা করতেছেন। তেনারা তো দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, আল্লাহ রাসূলের চেহারা মুবারক পেয়েছিলেন, জান্নাতি যুবকদের সর্দার, বেহেশতের ফুল তারা, নবীজির কলিজার টুকরো প্রিয় নবীর কোল মুবারকের মধ্যে খেলাধুলা করতেছে। এমন সময় নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে, নবীজি কান্না করতেছে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কাঁদেন কেন? কান্না করার কারণ কি? কিসে আপনাকে কান্না করাচ্ছে? কি দুঃখ আপনার জীবনে আপনি এভাবে কান্না করেন? আল্লাহর নবী ডাকলেন, সালমা আমি কাঁদি। জিবরিল আমিন আমার কাছে এসে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে ভালোবাসেন কিনা? আমি বললাম হ্যাঁ ভালোবাসি। জিবরিল আমিন বলে গেল, রাসূল ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হুসাইনকে ভালোবাসেন, তবে শুনে রাখেন আপনার এই হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে আপনার অবাধ্য উম্মতেরা হত্যা করবে। হুজুর, আপনি যদি সেই কারবালার মাটি দেখতে চান, আমি ফোরাতের তীর থেকে সেই মাটিগুলি এনে আপনাকে দেখাইতে চাই। নবীজি কান্না করতেছিলেন, সালমারে আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ, নির্মমভাবে তাকে হত্যা করা হবে। সেই বেদনায় আমি কাঁদি, সেই ব্যথায় আমি কাঁদতেছি রে আমার সালমান। তার মানে বোঝা গেল আশুরার 10 তারিখে ইমাম হুসাইন শহীদ হবে, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত, এবং নবীজি এই সম্পর্কে আগেই জানেন। অতএব আশুরার 10 তারিখে রব্বুল আলামিন আমাদের নবী থেকে আল্লাহ নিলেন, আর সব নবীদেরকে আশুরার 10 তারিখে আল্লাহ দিলেন। আমাদের নবী থেকে আল্লাহ নিলেন, সব নবীদেরকে আল্লাহ দিলেন। অতএব আশুরার 10 তারিখটাকে ছোট করে দেখা যাবে না, শহাদায়ে কারবালাকে ছোট করে দেখা যাবে না। আল্লাহর নবী সেই সংবাদ শোনার পরে নবী কাঁদতেছিলেন, কাঁদলেন। সালমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে কান্না করতে লাগলেন। আমাদের এই কলিজার টুকরাকে একদিন অবাধ্য উম্মতরা শহীদ করে দিবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লালন পালন করতেন। একদিন নবীজির দরবারে এসে উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর থেকে গোশত কেটে
আমার কোলের মধ্যে দেয়া হয়েছে নবীজি। এই স্বপ্নটা আমাকে ভয় দেখাচ্ছে, আমি চিন্তিত হয়ে পড়েছি। আর রাসূলুল্লাহ, স্বপ্নের তাবির কি? নবীজি বললেন, সালমা, স্বপ্নের তাবিরটা সুন্দর, তুমি ভয় পেও না, চিন্তিত হয়ে না। তোমার জন্য একটা সুসংবাদ, আমার ফাতেমার কোলে আমার আল্লাহ একটা অচিরে পুত্র সন্তান দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফাতিমা তো ইনশাআল্লাহ গোলামান যাকিয়া, অচিরেই আমার ফাতেমার গর্ভে একটা পুত্র সন্তান আসবে, আর এই সন্তানটা তোমার কোলে লালন পালন হবে। এই জন্য তোমার আল্লাহ স্বপ্ন দেখাইছে, আমার শরীরের গোশত কেটে তোমার কোলে দেওয়া হয়েছে। স্বপ্ন অত্যন্ত সুন্দর। সালমা, তুমি পেরেশান হইও না। যেদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হযরত হুসাইনকে লালন পালন করতেন, ছোটকাল থেকে হযরত উম্মে সালমার ঘরে ইমাম হুসাইন বেশি আসা যাওয়া করতেন, খেলাধুলা করতেন, এবং হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হুসাইনকে খুব আদর করতেন। এই জন্য এই ঘটনাগুলি হযরত উম্মে সালমাকে কেন্দ্র করে। হযরত উম্মে সালমা বলতেছেন, সংবাদ শোনার পরে নিজেকে আর স্থির রাখতে পারি নাই। নবীজি কাঁদতেছিলেন ইমাম হুসাইনের শাহাদাত শুনে। সেই কষ্টের কথা শুনে হযরত নবীজি বেদনায় কেঁদে কাঁদতে লাগলেন। চোখ বে বে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। তার মানে কি? ইমাম হুসাইন কারবালায় শহীদ, এটা আল্লাহর পক্ষ থেকে আগেই ফয়সালা হয়ে গেছে। প্রশ্ন করবেন, ফয়সালা যদি হয় তাহলে আমাদের এত শোকের কারণ কি হতে পারে, ব্যথার কি কারণ? প্রত্যেক মানুষের মৃত্যুটা আল্লাহ কর্তৃক নির্বাচিত, প্রত্যেক মানুষের জীবন আল্লাহ কর্তৃক নির্বাচিত, প্রত্যেক মানুষের রিজিক আল্লাহ কর্তৃক নির্বাচিত, প্রত্যেক মানুষের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আল্লাহ কর্তৃক নির্বাচিত, প্রত্যেক মানুষের রাজত্ব সম্মান আল্লাহ কর্তৃক নির্বাচিত, সবকিছু আল্লাহ কর্তৃক নির্বাচিত। কিন্তু ইমাম হুসাইনের শাহাদাত আল্লাহ কর্তৃক নির্বাচিত হলেও এটা উম্মতের জন্য অনেক বড় বেদনা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, উম্মতের জন্য বেদনা হলে লাভ কি? লাভ বলে দিয়ে যাই, ইমাম হুসাইন শুধু শহীদ হয়েছেন বিষয় এরকম না, ওনার শাহাদাতের মাধ্যমে আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নাজাতের ফয়সালা আল্লাহ করবে। ভালো করে শুনে যান। আজকে মাহফিলে আসছেন না, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার মহব্বতে শুহাদা কারবালা মাহফিলে বসছেন না, এই বসাটাই প্রেম। শাহপুর দরবার শরীফে পীর সাহেব কিবলা বলে গেছেন যে যাকে বেশি ভালোবাসে তার স্মরণ বেশি করে। কথা ঠিক আছে কি? আমরা সুন্নিরা নবীজির আলোচনা বেশি বেশি করি না ভাই? কি কথা কর না, করি না? কিছু ভাইরা বুঝুক আর না বুঝুক, তারা আমরা বলে আমরা বেদাতি, আমরা নবীকে আল্লাহর উপরে উঠাইছি। কি বুঝলেন আপনারা? আচ্ছা, আল্লাহর সীমানা কত? আল্লাহর সীমানা মাপা যাবে? আল্লাহর ইজ্জতের সীমানা মাপা যাবে? তো খোদার ইজ্জতের সীমানা যদি না থাকে তাহলে নবীকে খোদার উপরে উঠাইলাম কেমন? কি কথা ঠিক আছে কিনা? যার ইজ্জতের সীমানা নাই, যার ইজ্জতের সীমানা নাই, তাহলে তার উপরে নবীকে কিভাবে উঠাইলাম? সে নিজেও বুঝে না যে সে কি বলতে চাচ্ছে, কি বলতে চায়। এই জন্য তাদের এই শব্দ অস্ত্র দিয়ে আমাদেরকে ঘায়েল করতে চায়, এটা তাদের অনেক বড় ভুল। যে যাকে বেশি ভালোবাসে তার জিকির সে করে। আরে আমাদের নবীর জিকির তো আল্লাহ নিজেই চালু করেছেন, রাফানা লাকা যিকরা, খোদা নিজেই চালু করে দিয়েছেন। নবী, আপনার জিকির ওইখানেই হবে, আমি খোদার জিকির যেইখানে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন? এই নবী কি বেশি দামি না কম দামি? তাহলে রসুলের আওলাদ যারা আছে তারা কি কম দামি না বেশি দামি? তাহলে উনাদের মাহফিল কি কম দামি না বেশি দামি?
ওনাদের জন্য চোখের পানি ফেলা মানে নবীর জন্য চোখের পানি ফেলা, নবীর জন্য চোখের পানি ফেলা মানে আল্লাহর জন্য চোখের পানি ফেলা, আর আল্লাহর জন্য চোখের পানি ফেলা মানে আল্লাহর নাজাতের রাস্তা, আল্লাহর বেহেশত নিয়ে যাওয়া। কথা ঠিক আছে কিনা? এই জন্য কোনটা চাই যে আমাদেরকে আহলে বাইত রাসূলের মহব্বত থেকে কেমনে জুদা করা যায়। কিন্তু আমরা আকাবির পীর মাশায়েখ যারা ছিলেন তারা আমাদেরকে আহলে বাইতের প্রেম দিয়ে গেছে, ইশকে রাসূল দিয়ে গেছে। কথা ঠিক আছে কিনা? ইশকে রাসূল দিয়ে আমাদের ইমানকে তাজা বানাই দিয়ে গেছে, নতুবা আমরা পরাস্ত হয়ে যাইতাম, শয়তানের হাতে বন্দী হয়ে যাইতাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে রাখবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদের মধ্যে হাদিসে কারিমা লেখেন, হযরত আলী কাররামাল্লাহু যুদ্ধের জন্য রওনা করলেন ইরাকের ফুরাতের তীরে। কারবালার পাল্টে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ থেকে সারি থেকে নামলেন, যায় নামাজ নিয়ে কারবালায় হানজাল গাছ, এই হানজাল গাছের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন নামাজে। নামাজ পড়ে হযরত আলী কাররামাল্লাহু দুই হাত বাড়িয়ে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, তুমি এই সময় ধৈর্য হারা হইও না, তুমি ধৈর্য ধারণ করিও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, বিষয়টা বুঝলাম না গো ইয়া আমিরাল মুমিনিন, আপনি হানজাল গাছের পাশে কেন নামাজ পড়লেন, এইখানে আপনি কেন দোয়া করলেন? হযরত আলী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি এইখানে আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে, আমার হুসাইনকে অবাধ্য মাত্রা নির্মমভাবে হত্যা করবে, আমার হুসাইনের সাথী সন্তানদেরকে নির্মমভাবে শহীদ করা হবে। আমি আলী এইখানে দোয়া করে গেলাম যেন আমার হুসাইন ওই সময় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারে, কারণ এই সময়টা বড় কঠিন, বড় বেদনার সময় হবে ওই সময়। হযরত আলী বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, তুমি এই সময় ধৈর্য ধারণ করিও, সাবধান, তুমি ধৈর্য হারা হইও না হে আবু আব্দুল্লাহ। হযরত ইমাম হুসাইন কারবালায় ধৈর্য হারা হন নাই, ধৈর্যের পাহাড় হয়েছিলেন তিনি। 7ই মুহররম থেকে 3 দিন 3 রাত পর্যন্ত ইমাম পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। ছোট্ট শিশু আলী আসগরকে কোলে নিয়ে ইমাম হুসাইন কারবালার সামনে